আপনার সন্তান নষ্ট হওয়ার পিছনে দায়ী হচ্ছেন আপনি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় উপস্থিতি দিনী ভাই ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি একটি টপিকস, একটি বিষয় নিয়ে। সেই বিষয়টি হচ্ছে মাতা পিতা তার সন্তান কীভাবে চললে সেই মাতা পিতাকে সম্মান করবে বা ভালোবাসবে, মহব্বত করবে। আমাদের সন্তান ছেলেমেয়েরা কেন কথা শোনে না? এই জন্য সবচাইতে বেশি গুরুতর অপরাধ বা গুরুতর দায়ী করবে একমাত্র পিতামাতাকে, বিশেষ করে মাকে এই ব্যাপারে দায়ী করা হয়েছে। আপনি যদি আপনার সন্তানকে নিয়ে যদি বিভিন্ন কাজ করেন, অর্থাৎ যদি ঝগড়া ফাসাদে লিপ্ত হন, তাহলে আপনার সন্তানও সেটা দেখে দেখে, অর্থাৎ যখন আপনার সন্তান খুব ছোট্ট অবস্থায় আপনি যখন আপনার সন্তানকে নিয়ে ঝগড়া বিবাদে যাবেন, কারো সাথে ঝগড়া করতেছেন, ঝামেলা করতেছেন, কারো সাথে আপনি এভাবে যদি আপনি মানুষের সাথে খারাপ ব্যবহার করেন, খারাপ আচরণ করেন, আপনার সন্তানও আপনার সাথে খারাপ আচরণ করবে, খারাপ ব্যবহার করবে। কেননা সে দেখতেছে তার মা, অর্থাৎ মা কিন্তু তার গাইডলাইন, মা বাবা কিন্তু তার গাইডলাইন। সে দেখতেছে তার মা কি করতেছে, এরূপ করতেছে, সে তো ভালো খারাপ বুঝতেছে না। সে দেখতেছে যে তার মা করতেছে, আমিও করব। মা যেমন করে আমিও তেমন করব। এটা নিয়েই তার যত সব চিন্তা ভাবনা। তাহলে আপনি যদি আপনার সন্তানকে পরিপূর্ণভাবে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান, তাহলে অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন যে আপনার সন্তান কোন দিকে যাচ্ছে, আপনার সন্তান কার সাথে মিশতেছে, কার সহচর হয়ে সে দুনিয়াতে চলতেছে, কেমনভাবে, কেমন মানুষের সাথে, কেমন ছেলে মেয়েদের সাথে মিশতেছে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। কারণ পরিবেশের কারণে আপনার সন্তান নষ্ট হয়ে যেতে পারে। তাহলে আমরা অবশ্যই সেদিকে লক্ষ্য রাখবো যে আমাদের সন্তান কোথায় যাচ্ছে, কি করতেছে, কিভাবে তার জীবনকে পরিচালনা করতেছে। আরেকটি বিষয় লক্ষ্য করা যায় যে আমাদের সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, ধীরে ধীরে বড় হয়, তখন আমরা যেন তাদেরকে ভালো কাজগুলো দেখাই, ভালো ব্যবহার করি, ভালোভাবে চলি। আপনি যখন বিশেষ করে মা জননী, মা যখন সন্তানকে কোলে নিয়ে টিকটক দেখে, ফেসবুক দেখে, তখন ওই সন্তানটাও ঠিক তদ্রূপ তাই দেখে দেখে শিখে, আর বড় হয়ে সে মোবাইল আসক্ত হয়ে যায়। আর এই মোবাইল আসক্ত হওয়ার কারণ হচ্ছে তার মা। যখন সন্তান, বাচ্চা কাঁদে, আমরা কি করি, তার তার হাতে একটা মোবাইল ধরিয়ে দিয়ে, কার্টুন ধরে দিয়ে সেই তাকে ভাত খাওয়াই বা তার কান্না থামানোর চেষ্টা করি, তার কান্না থামানোর চেষ্টা করি। এই জন্য আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে দিনে দিনে। আপনি যখন আপনার সন্তানকে মোবাইল দিয়ে কান্না থামানোর চেষ্টা করতেছেন, ভাত খাওয়ানোর চেষ্টা করতেছেন, তখন আপনার সন্তানের মাথায় এটা ঢুকে যায় যে এটা মনে চাওয়াটা ভালো, এই জন্য আমার মা আমাকে এটা দিয়েছে। এজন্য বলবো, আগে আমাদেরকে সংশোধন করতে হবে, আমরা সংশোধন হতে হবে, তবেই আমাদের সন্তান সংশোধন হবে। অনেকজন আসে, হুজুর আমার সন্তানটা খারাপ হয়ে যাচ্ছে, আমার অবাধ্য হচ্ছে, আমার কথা শুনতেছে না, এর কারণ কি? তখন আমরা একটাই বলি, এর কারণ হচ্ছেন আপনি নিজেই এর কারণ। ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইউর চাইল্ড, ইউ মাস্ট ফার্স্ট ইমপ্রুভ ইউর সেলফ। অর্থাৎ আপনার সন্তানকে যদি আপনি ভালো করতে চান, সৎ করতে চান, নেককার করতে চান, সুশিক্ষিত করতে চান, তাহলে অবশ্যই আপনি নিজেকে আগে সংশোধন করতে হবে, নিজেকে আগে তৈরি করতে হবে। বিশেষ করে যখন বাচ্চারা কাঁদে, তখন আপনি কানিজ ফাতেমা নামে কিছু কার্টুন আছে, গোলাম রাসুল কিছু কার্টুন আছে, এগুলো ভালো শিক্ষণীয় বিষয়, মাদানী চ্যানেল আছে, এগুলো দেখান। এগুলো দেখতে দেখতে তার মধ্যে অভ্যাস হবে, রাসুলের প্রেম জাগ্রত হবে, রাসুলের প্রেম আসবে, মহাব্বত আসবে, ইসলামের প্রতি তার মহাব্বত বাড়বে, ইসলামের প্রতি সে অনুগত হবে, আনুগত্য স্বীকার করবে। এই জন্য আমাদেরকে আগে নিজেদেরকে ঠিক রাখতে হবে, আর কিভাবে সন্তানকে মানুষ করতে হয়। আর বিশেষ করে মা জননী কোরআন মাজিদ তেলাওয়াত করবেন। আমরা তো কোরআন মাজিদ আমাদের মা জননী ভুলে গিয়েছেন। আগে দেখতাম মা বোনেরা কি করতো, কোরআন নিয়ে প্রতিযোগিতা করতো, কে কত পারা পড়ছে। আর এখন কোরআন তো পড়াই হয় না। আর বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে, তবেই আমাদের সন্তানগুলো ভালো হবে, সৎ মানুষ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে বোঝার মতো তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।